This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনার বৈদ্যুতিক গাড়িতে ভর্তুকি দেবে কেন্দ্র, তবে এই ভর্তুকি কিন্তু সব গাড়িতেই মিলবে না। পাওয়া যাবে শুধু ই-ট্রাক, বাসের মতো যানবাহন। মূলত কার্বন গ্যাসের প্রকোপ কমাতে এবার ই-ট্রাক বা বৈদ্যুতিক ট্রাকের ওপর বাড়তি জোর দিচ্ছে কেন্দ্র। এই মর্মে এক বিশেষ প্রকল্পের আওতায় গাড়ির মালিকদের ১৯ লক্ষ টাকা পর্যন্ত ভর্তুকিও দেওয়া হবে সরকারের তরফে। প্রধানমন্ত্রী ইলেকট্রিক ড্রাইভ এনহ্যান্সমেন্ট প্রকল্পের আওতায় এই নতুন ভর্তুকি পদ্ধতি চালু করেছে কেন্দ্র সরকার, যার মাধ্যমে দেশ জুড়ে ৩ চাকা ট্রাক, বাস, পাবলিক ট্রান্সপোর্টকে বৈদ্যুতিকরণ করার পাশাপাশি সেই ট্রাক, বাসের মালিকদের ভর্তুকি হিসেবে ১৯ লক্ষ টাকা পর্যন্ত প্রদান করা হবে সরকারের তরফে। ইতিমধ্যে সেই ভর্তুকি প্রদানের জন্য এই প্রকল্পের আওতায় ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে কেন্দ্রের তরফে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সরকারের এই পদক্ষেপে আগামী দিন পরিবেশেরই লাভ হবে। যে হারে দূষণ ও কার্বন গ্যাসের পরিমাণ বাড়ছে, তাতে আবহাওয়া যে লাল বাতি জ্বালাতে শুরু করে দিয়েছে তা স্পষ্ট। হঠাৎ আবহাওয়া পরিবর্তন, অতিরিক্ত তাপ, বৃষ্টি, বিপর্যয় সবকিছুই এই লাল সংকেতেরই ইঙ্গিত। এমতাবস্থায় সরকারের এই সিদ্ধান্ত কার্যত তাৎপর্যপূর্ণ। পাশাপাশি বাণিজ্যিক দিক থেকে দেখতে গেলে সরকারের এই সিদ্ধান্তে দেশের অন্যতম ব্যাটারি চালিত গাড়ি নির্মাণকারী কোম্পানি যেমন টাটা মোটরস, অশোক লেল্যান্ড, মাহিন্দ্রা প্রত্যেকেই লাভবান হতে চলেছে। কিন্তু কিভাবে দেওয়া হবে এই ভর্তুকি? এই প্রসঙ্গে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি কেন্দ্র। তবে সূত্রের খবর, গাড়ির ব্যাটারির ক্ষমতার ভিত্তিতেই ক্রেতাদের সেই ভর্তুকি প্রদান করবে কেন্দ্র সরকার। এই প্রসঙ্গে 2টি মডেল প্রস্তাব করা হয়েছে। একটিতে প্রতি কিলোওয়াট ঘন্টার ভিত্তিতে ৫,০০০ টাকা ভর্তুকি দেওয়া হবে, দ্বিতীয়টিতে দেওয়া হবে ৭,৫০০ টাকা। তবে কোন মডেলে চলবে কেন্দ্র, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বাকি। TV9 বাংলা ডিজিটাল।